আমরা এখন যেটা করতেছি এটাকে বলা হয় ফেসবুক অ্যাড বা ফেসবুক ক্যাম্পেইন। হ্যাঁ, যেটা আমরা বলি, আমরা এই যে ফেসবুকে অ্যাড দেওয়ার নাম তো শুনছি বা ক্যাম্পেইন দেওয়ার নাম তো শুনছি। হ্যাঁ, তো এই ফেসবুক অ্যাড বা ক্যাম্পেইনটা দেওয়া হয় মূলত হচ্ছে দুইটা জায়গা থেকে, ফেসবুক অ্যাড ম্যানেজার অথবা অ্যাড সেন্টার। এখন আমরা আছি অ্যাডস ম্যানেজারে। ওকে, আচ্ছা, অ্যাডস ম্যানেজারে এসে আমরা যখন কোনো অ্যাড দিব, কিভাবে দিব? অ্যাডস ম্যানেজারে আসার পরে আমরা এখানটাতে ক্রিয়েট দেখতে পারবো। এখন ফেসবুকে অনেকভাবে অ্যাড দেওয়া যায়। যদি আমার প্রয়োজন হয় একটা ভিডিওর ভিউ নিব, তখন আমাকে এই যে অ্যাওয়ারনেস এর আন্ডারে যেই ধরনের ক্যাম্পেইনগুলো, যেমন ভিডিও ভিউ, রিচ বুস্ট আর কি, যেটা আমরা বাংলায় বলি যে ফেসবুক বুস্ট, এইগুলো আমরা এখান থেকে করতে পারি। ট্রাফিকের আন্ডারে আরও কিছু করা যায়, যেগুলো আমরা কোথায় দেখতে পাচ্ছি? ঠিক এই ট্রাফিক থাকা অবস্থায় আমরা এই যে ট্রাফিকের আন্ডারে যেগুলো করা যায় সেগুলো আমরা এখানটাতে দেখতে পাচ্ছি। মূলত এইগুলো হচ্ছে কি ক্যাম্পেইন অবজেক্টিভ। এগুলো কি ক্যাম্পেইনের অবজেক্টিভ। এই যে অবজেক্টিভ লেখা আছে না, আর অবজেক্টিভের আন্ডারে এইগুলো হচ্ছে কি গোল। এগুলো কি এক একটা গোল, তাই না? এগুলো হচ্ছে এক একটা কি গোল। আচ্ছা, অর্থাৎ এইটা আমি যদি সিলেক্ট করি ট্রাফিক, এইটার আন্ডারে আমরা এই ধরনের যে কোনো একটা ক্যাম্পেইন রান করতে পারবো। বোঝা গেছে এইটুকু? আচ্ছা, তাহলে আজকে আমরা একটা নতুন ক্যাম্পেইন আমরা হচ্ছে রান করব। এইটা হচ্ছে অ্যাওয়ারনেসের আন্ডারে। এই জন্য আমরা যেটা করব, ক্রিয়েটে ক্লিক করব, করার পরে এখান থেকে অ্যাওয়ারনেস যেটা এটাতে সিলেক্ট করব, করার পরে এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে না আগে যে অ্যাওয়ারনেসের আন্ডারে কোনটা সিলেক্ট করব, এটা পরে, একটু পরে। হ্যাঁ, আমরা এখান থেকে কি করব, কন্টিনিউতে ক্লিক করব। স্ক্রিনটা দেখতে পাচ্ছিলাম ভাই, স্ক্রিনটা আমি দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ, দেখেন এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন। আচ্ছা জি 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 দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এখানে আমরা যখন আসলাম আমাদের তিনটা লেয়ার আমরা দেখতে পাচ্ছি। ওপরেরটা দেখতে পাচ্ছি একটু ব্লু মার্ক, হালকা, হ্যাঁ, ব্লু শ্যাডো আছে একটা, তাই না? আচ্ছা, লাইট ব্লু। এখানে একটু দেখতে পাচ্ছি গ্রিন, হ্যাঁ, লাইট গ্রিন টাইপের একটা, আর এখানে এটাও কিন্তু গ্রিন। যখন যে লেয়ারে থাকা হয় তখন সেটা কি ব্লু মার্ক থাকে। যেমন এইটাই যদি আসি, এখন এটা হয়ে যাবে ব্লু মার্ক। এখানে তিনটা লেয়ার থাকে। লেয়ার তিনটার নাম হচ্ছে, প্রথমটা ক্যাম্পেইন লেয়ার, তারপর একটা অ্যাড সেট, তারপর একটা অ্যাড। প্রথম লেয়ারে আমাদের যেটা করতে হয়, একটা ক্যাম্পেইন আমরা যে তৈরি করতেছি, এই ক্যাম্পেইনের নামটা কি হবে? আসলে যেই কোম্পানি আমাদের কাজ করতে দিবে সেই কোম্পানির নামটাই এখানে হবে, যে ক্যাম্পেইন নেম এইটা। ওকে, এরপরে যেটা আসবে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। যদি আমরা রাজনৈতিক বা পলিটিক্যাল কোনো অ্যাড চালাই, সেক্ষেত্রে আমাদের স্পেশাল অ্যাড ক্যাটাগরির এখান থেকে এই যে ক্যাটাগরিজ লেখা আছে, এখান থেকে আমাদের এই যে সোশ্যাল ইস্যু, ইলেকশন অর পলিটিক্স, এইটাকে সিলেক্ট করতে হবে। দেন যেটা করতে হবে কনফার্ম আইডি, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের প্রথম অংশ এবং অপর পৃষ্ঠের অংশ কী করতে হবে, স্ক্যান করে বা ছবি তুলে দিয়ে দিতে হবে। আচ্ছা, এইটা সাধারণত আমাদের এই ধরনের কাজগুলো আসে না, তাহলে আমাদের এইটার প্রয়োজন নেই। আচ্ছা, যদি আসে তাহলে কি করতে হবে সেটা আমাদের জানা আছে। আচ্ছা, এবার আসছে ক্যাম্পেইন ডিটেলস। এখানে বাইং টাইপ, এখানে দেওয়া আছে কি অপশন, আর একটা কি রিজার্ভেশন। আমার যদি বাজেট বেশি হয় তাহলে আমি কি দিব, রিজার্ভেশন দিব, আর বাজেট কম হলে কি দিব, অপশন দিব। আচ্ছা, তাহলে আমি এখন আমার যেহেতু বাজেট কম, আমি অপশন দিয়ে দিলাম। আমরা এই ক্যাম্পেইনটা কি ক্যাম্পেইন ছিল, ক্যাম্পেইনের অবজেক্টিভ কি ছিল? অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ছিল তো নাকি, মনে আছে সবার? আচ্ছা, এখন আমি মনে করতেছি আমি তো ভুলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিয়ে ফেলছি। আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতে চাই না, আমি তো একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, মানে মেসেজের জন্য একটা ক্যাম্পেইন রান করতে চাই। তাহলে এখন কি করতে হবে, সব কেটে দিয়ে প্রথম দিকে আসতে হবে না, এইটা এখান থেকে ঠিক করা যায়। কোথায়? এই যে ক্যাম্পেইন অবজেক্টিভ, এখানে গিয়ে এডিটে ক্লিক করে আমি এখান থেকে ইচ্ছা করলে চেঞ্জ করে নিতে পারবো। ক্লিয়ার? ওকে, এবার আসছে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট। তো এইটা নিয়ে অনেক কথা বলছি, আগের ভিডিও দেখে নেবেন। এইটার কাজটা কি এইটা একটু বলি। মনে করি আমি আজকে টোটাল আমার অ্যাডের বাজেট
$3, প্রত্যেকদিন $3 খরচ করব। তবে $3 একবারে দিব না, আমি কি করব, এটাকে অন করে দিব, দেওয়ার পরে আমি আজকে লিখে দিব এখানে বাজেট $2, প্রথম দিন $2 খরচ করব। কিন্তু আমার প্রতিদিনের বাজেট ক্লায়েন্ট দিছে $3, কিন্তু প্রথম দিন $2 দিব। দেওয়ার পরে এই যে বাজেট শিডিউলিংয়ের এখানে ইনক্রিজে ক্লিক করে আমি দিয়ে দিব এর পরের দিন কি $1 বেড়ে যাবে। এখন অ্যাডটা কতদিন পর্যন্ত চালাবো সেই ডেটটা এখানে দিয়ে দিব, যে বাকি দিনগুলো $1 করে বেড়ে যাবে, কিন্তু প্রথম দিন দিব না। কেন দিব না এইটা নিয়ে বিস্তর একটা ব্রিফ করা আছে, তো আমি এখন করতে যাচ্ছি না, আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখন বাজেট শিডিউল এইটা আমরা যদি এখান থেকে নাও দিই, একটু পরেও আবার দেওয়া যায়, অর্থাৎ অ্যাডের কয়টা লেয়ার, 3টা লেয়ার না, এটা আবার সেকেন্ড লেয়ার থেকেও দেওয়া যায়। তো আমি আপাতত এটা এখান থেকে দিচ্ছি না, আমি আপাতত এটা হচ্ছে আনমার্ক করে দিচ্ছি, চেকমার্কটাকে আমি আনমার্ক করে দিলাম। ওকে, এরপরে আমাদের এখানে বাজেটটা কিন্তু কয়ভাবে দেওয়া যায়, 2ভাবে দেওয়া যায়। এটা হচ্ছে আমি প্রতিদিন $3 খরচ করতে চাই, অথবা আমি চাই যে আমার একটা লাইফ টাইম, অর্থাৎ আমি একটা 7 দিন চালাবো, 7 দিনে আমি $70 খরচ করব। আমি চাইলে এইটাও করতে পারি, ঠিক আছে, এটা হচ্ছে লাইফ টাইম বাজেট। আচ্ছা, আপনি যদি ডেইলি বাজেট দেন তাহলে কি করতে পারবেন, ইনক্রিজ বাজেট এইটা আপনি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, আবার আরেকটা সুবিধা দেয় ফেসবুক, যে দেখেন আপনি একটা অ্যাড চালাচ্ছেন, কথার কথা আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন না কেন, মনে করেন যে কথার কথা আপনি একটা মাউস বিক্রি করবেন, সেটার অ্যাড দিচ্ছেন। এখন বাংলাদেশে তো রাত্রেবেলা সবাই ঘুমায়, রাত্রেবেলা তো আর ফেসবুক চালাবে না লোক, তাই না? তো রাত্রে তো অ্যাড দেখায় লাভ নেই। ফেসবুক কি করে, গত ক্লাসে আমি বলছি এটা, ফেসবুক করে কি, ও যতক্ষণ অ্যাড চালাইলো ওইটার বিল ও ঠিকই পুষায় নাই, পরে যে মেসেজটা আসে সকালবেলা ওইটার দাম একটু বেশি ধরে নেয়। এটা হচ্ছে ফেসবুকের স্বভাব। তাহলে আমরা এটা যেটা করতে পারি কি, রাত্রে আমরা অ্যাড চালাবো না, শুধুমাত্র দিনের বেলায় অ্যাড চালাবো। তাহলে আমি করতে পারি যেটা, এই যে অ্যাড শিডিউল করে দিতে পারি। অ্যাড শিডিউল করতে গেলে এখানে যদি আমি এডিট করতে চাই, মাউস ধরলে হচ্ছে, হবে না। কেন, এখান থেকে আমাকে যেতে হবে লাইফ টাইম বাজেটে, গেলে এই অপশনটা আমাকে দেয়। আচ্ছা, লাইফ টাইম বাজেটে গেলে কি একদিন পরে যে বাজেট বাড়ায় দিব সেটা কি দেয়, ইনক্রিজ বাজেট দেয় না। যদি ডেইলি বাজেটে থাকি তাহলে আবার ইনক্রিজ বাজেট করতে দেয় একদিন পরে, তখন আবার শিডিউল হয় না। ঠিক আছে, সবই তো করছেন, বললেন তো বুঝিনি। মনে করার জন্য বাড়ির দেখবেন, এখানে মনে করা নাই। আচ্ছা, খুব দ্রুত হয়ে যাচ্ছে, মাথায় নিয়ে যাচ্ছে না কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটা কথাটা ঠিক, প্রথম থেকে তো ক্লাসগুলো ছোট করে দেওয়া যায়, ঠিক আছে, না কিন্তু বেশি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। তো এখানে আসলে বোঝার কিছু নেই, জাস্ট মনে রাখার ব্যাপারটা আমি যেটা মনে করি। আচ্ছা, এখন এরপরের যে অপশনটা আমরা পাচ্ছি এটা হচ্ছে এবি টেস্ট। আচ্ছা, এবি টেস্ট জিনিসটা হচ্ছে কি, ক্লাসের ফার্স্ট বয় আর সেকেন্ড বয়ের পরীক্ষা হবে, যে ফার্স্ট হয় তাকে আমরা পুরস্কার দিব, আরেকজনকে দিব না। ঠিক আছে, ক্লাসের সব থেকে বেটার যে দুইজন, এই দুইজনের পরীক্ষা হবে, এর ভিতরে যে ভালো করবে তাকে আমরা মেডেল দিব, যে ফার্স্ট হবে, ফার্স্ট সেকেন্ড বইয়ের মধ্যে এবার পরীক্ষা হবে, এবার কে ফার্স্ট হয়। ওকে, অর্থাৎ আমি একটা অ্যাডই নারায়ণগঞ্জে রান করব, আর একটা রান করব হচ্ছে ধানমন্ডিতে, একই সব রান করব দুই জায়গাতে। যেই জায়গাতে আমার খরচ কম হবে এবং কাস্টমার আমি বেশি পাবো সেই একটা আমি চলমান রাখবো, আর যেইটাতে আমি কম পাবো সেটা আমি অফ করে দেব। অর্থাৎ একই অ্যাডের দুইটা ভার্সন, অ্যাড কিন্তু একটা চালাচ্ছি দুই জায়গায়, দুইটা অ্যাড কিন্তু না, একটা অ্যাডের মধ্যেই দুইটা জায়গায় আবার চালানো যায়। এটা একটা অ্যাড কোথায় চলবে, এটা কোন লেয়ারে দেওয়া হয়, অ্যাড সেট লেয়ারে। কোথায়, অ্যাড সেট লেয়ারে। তাহলে একটা অ্যাডেরই অ্যাড সেট এবং অ্যাড লেয়ার ডাবল করব, মানে একটা অ্যাডের
2টা অ্যাড সেট হবে, 2টা অ্যাড হবে, তাহলে 4টা লেয়ার হবে। একটা অ্যাডের এখানে কয়টা লেয়ার? প্রথম লেয়ারটা বাদ দিলে 2টা লেয়ার, প্রথমটা বাদ দিয়ে 2টা লেয়ার না, কিন্তু এই 2টার আরও 2টা করব। এই 2টা করব নারায়ণগঞ্জের জন্য, আর বাকি 2টা করব গুলশানের জন্য। বোঝা গেছে? ক্লিয়ার? এইটা হলো এই এর মাধ্যমে টেস্ট করে বুঝতে পারবো যে আমার কোন জায়গাতে কোন জায়গাটায় আমার মার্কেটটা ভালো বা কোন জায়গাটা ইফেক্টিভ। ওকে, তো এবি টেস্টটা আমরা পরে দেখবো। এখন আমরা এবার নেক্সট করলে উপর থেকে ব্লুটা কোথায় গেল? দ্বিতীয়টায় গেল। তো ব্লু দ্বিতীয়তে যাওয়ার মানে হচ্ছে দ্বিতীয় লেয়ারে চলে গেল, অ্যাডসেটে গেল। অ্যাডসেট নেমের এখানে ওই একই কথা, আমরা যার জন্য কাজ করতেছি সেই কোম্পানির নেম। এখন ওই যে অবজেক্টিভের আন্ডারে গোল ছিল না, তুমি তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবা, বাট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কী চাও? তুমি কি চাও মানুষজন তোমার ভিডিও দেখুক, বা তুমি কি চাও এইটা হোক, মানে রিচ হোক? তো এই যে এগুলোকে কি বলা হচ্ছে? গোল। অবজেক্টিভের আন্ডারে এগুলোকে কি বলা হচ্ছে? গোল। তো এখন আমরা ঠিক করব আমাদের গোলটা আসলে কি। এখন পারফরমেন্স গোল এখানে লেখাও কিন্তু আছে, হ্যাঁ, মানে কোন গোলটার উপর পারফরমেন্স করতে চাও, মানে তোমার মূল উদ্দেশ্য কোনটা, যেটার উপরে পারফর্ম করবে। এই একটা তোমাকে পারফর্ম করে ভালো কিছু দিবে, কোন জিনিসটা অ্যাকচুয়ালি তুমি চাচ্ছ। তো আমি যদি চাই যে আমার একটা পোস্ট বুস্ট হবে, অনেক মানুষ দেখবে, একটা পোস্ট আমি বুস্ট করব, অনেক মানুষ দেখবে যে কুষ্টিয়াতে MKIT ইনস্টিটিউট নামে কোনো একটা প্রতিষ্ঠান আছে, তাহলে আমি কি দিব? ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন, এটা দিয়ে দেবো। কি দিব? ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন। এখন আমার এটা পোস্টে আমি ভিডিও দিছি, এখন আমি চাচ্ছি যে সবাই আমার ভিডিওতে ক্লিক করুক। ভিডিওটা ভালোভাবে বানাইছি, ক্লিক করলে মানুষ দেখবে, কারণ এটা একটা হট প্রোডাক্ট, মানুষের লাগে না এমন কিছু না। এটা হচ্ছে যে নিত্য প্রয়োজনীয়, খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রোডাক্ট। মানুষের অ্যাড দেখলে কিনবেই, কারণ ইতিপূর্বেও আমি দেখছি আমার এই প্রোডাক্টের অ্যাড দেখে মানুষজন কিনে। তাহলে আমি যেটা করব, আমার পোস্টে কি দেওয়া আছে? ছবি বাদে ভিডিও দেওয়া আছে। তাহলে আমি যেটা করব, ম্যাক্সিমাম থ্রু প্লে ভিডিও, অর্থাৎ যত লোক মানুষ আমার ভিডিওতে প্লে করবে, প্রতি 1000 প্লে করলে একটা নির্দিষ্ট টাকা আমার কাছ থেকে কাটবে। ফেসবুক এ কাটবে, ফেসবুক কাটবে। বললেন ফেসবুক, আপনি এখনো ক্লিয়ার না? তখন ক্লিয়ার? হ্যাঁ, না মানে আমি যে ভিডিও আমি ম্যাক্সিমাম। এবার ব্যাপারটা হচ্ছে ম্যাক্সিমাম থ্রু ভিউ, মানে কি? ভিডিওতে ক্লিক করলো, প্লে হলেই কাউন্ট হয়ে গেল। এবার হচ্ছে 2 সেকেন্ড মিনিমাম আমার ভিডিও সে দেখবে, এর উপরে যত দেখে দেখুক, এরকম 1000 মানুষ দেখলে তখন ফেসবুক আমার কাছ থেকে টাকা কাটবে। না না, এইটাকে এই ধরনের ক্যাম্পেইন কখন দেওয়া হয়? যখন চার্জ তো অবশ্যই বেশি কাটবে, অবশ্যই। আপনি চায়ে চিনি বেশি দিতে বলছেন, চায়ের দাম 8 আনা হলেও বাড়বে। এখন কথা হচ্ছে এই ধরনের ভিডিও ক্যাম্পেইন আমাদের কখন প্রয়োজন হয়? যখন ওয়াচ টাইম লাগে। ওয়াচ টাইম জিনিসটা কি? আমার পোস্ট করা কোনো ভিডিও আমার পেজে আছে বা প্রোফাইলে আছে, মানুষ যতক্ষণ দেখলো এই সময়টাই আমার জন্য ওয়াচ টাইম। এই ওয়াচ টাইমটা কি খুবই প্রয়োজনীয় যদি আমি একটা পেজ বা একটা প্রোফাইল, প্রফেশনাল প্রোফাইল থেকে আমি আর্ন করতে চাই। ঠিক আছে, আচ্ছা গেল। তাহলে আমরা আজকে ফেসবুক জোর করে দেখাবে না এরকম না। ফেসবুকের কাজ হচ্ছে ভিডিও দেখানো। 2 সেকেন্ড কেউ ভিডিও দেখলে ফেসবুক সেইটাকে কাউন্ট করবে, সেটার উপর বেস করে আমার কাছ থেকে টাকা নেবে। টাকা নেওয়ার সাথে সম্পর্ক, ওয়াচ টাইমের সাথে সম্পর্ক। ওয়াচ টাইম তো আমার যেটা প্রথমে যেটা কন্ডিশন দিয়েছেন, ফেসবুক 1000 মানুষ দেখলেই আমার একটা মানে ক্রাইটেরিয়া তো 2টা, একটা হচ্ছে 1000 মানুষ দেখলে টাকা কাটবে, আর একটা হচ্ছে 2 সেকেন্ড ধরে দেখলে টাকা কাটবে, এই দুইটা না। তাহলে ওয়াচ টাইমের সাথে সম্পর্ক কোনটা? দ্বিতীয়টা ওয়াচ টাইমের সাথে এখানে কোনো সম্পর্ক নাই। ওয়াচ টাইম জিনিসটা হচ্ছে আলাদা।
ওয়াচ টাইমটা কেন লাগে? ফেসবুক পেজ থেকে যদি আর্নিং করতে চাই 60,000 মিনিট ওয়াচ টাইম, 5,000 ফলোয়ার, 5টা ভিডিও থাকা লাগে, তাই না? আচ্ছা, তাহলে কি করতে পারি? এইটা হলে আমরা পরীক্ষায় 33 মার্ক পেতে পারি, মানে পাস করলাম, চাকরি হইল। এবার অফিসে গেলে বেতন দিবে, না গেলে কিন্তু আর বেতন দিবে না। এরপরে যদি আমরা আমাদের ফেসবুক পেজে রিলস, ভিডিও এগুলো পোস্ট করতে থাকি, মানুষ দেখবে, এই দেখার উপরে একটা কি, ভিউয়ের উপরে আমার কি একটা আর্নিং আসবে না? আর্নিং আসবে। যদি ফেসবুক পেজ থেকে আর্ন করতে চাই, তাহলে আমার ওয়াচ টাইমের বিষয়গুলো মাথায় নিতে হবে। আচ্ছা, এখানে আমরা ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমরা একটা ছবি দিয়ে পোস্ট করছি, কথার কথা ছবি দিয়ে পোস্ট করছি, আমরা চাচ্ছি এই পোস্টটা অনেকজন দেখি। এখন কোন ফেসবুক থেকে আমরা পেজ থেকে অ্যাড দিতে চাই, কোন ফেসবুক পেজ থেকে অ্যাড দিতে চাই সেটা আমাকে এখানে সিলেক্ট করতে হবে, করলাম। এরপরে বাজেট অ্যান্ড শিডিউলের এখানে আমরা ওই প্রথম লেয়ারে যেটা ছিল সেটা কিন্তু আমরা এখানে এসেও কি করতে পারি, চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, বাজেট অ্যান্ড শিডিউলের এখানে ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট থাকার কথা না, আছে এখানে নাই। কারণটা কি? প্রথম লেয়ারে কাম করে চাইছি, এই জন্য নাই। প্রথম লেয়ারে যদি অফ করে দিয়ে আসতাম তাহলে দ্বিতীয় লেয়ারে থাকতো, অর্থাৎ এই জিনিস একবারে দেওয়া যায়। তা প্রথম লেয়ারে দিই আর সেকেন্ড লেয়ারে দিই। আচ্ছা, বিট কন্ট্রোল তো ছিল, এই যে থাকবে না কেন? বিট কন্ট্রোল তো এখানেও আছে, থাকবে না কেন? আচ্ছা, এবার বিট কন্ট্রোল আমাদের প্রয়োজন নেই। এবার আমরা সরাসরি চলে আসি ডিটেইল টার্গেটিং, যেটাকে অডিয়েন্স টার্গেটিং বলে। অডিয়েন্স টার্গেটিং নিয়ে এখন একটা কথা বলবো না, গত ক্লাস থেকে বলতে গেলে ক্লাস শেষ, আজকে আর অন্য কোনো এখন বলতে গেলেই ক্লাস শেষ হয়ে যাবে। প্লেসমেন্ট নিয়ে কথা বলবো না, খুব ভালোভাবে বলছি, একটু কষ্ট করে দেখে নিতে হবে। যারা একটু কম বুঝছেন একটু কষ্ট করে দেখে নিতে হবে। আচ্ছা, এরপরে যদি নেক্সটে আমরা ক্লিক করি, আমাদের এই ব্লুটা কোথায় চলে আসছে? 3 নম্বর লেয়ারে, অ্যাড লেয়ার। অ্যাড লেয়ারে কাজ হচ্ছে কি, আমি কোন ছবি বা ভিডিও কি লিখা মানুষকে দেখাইতে চাই, নিচে কি বাটন থাকবে, সেন্ড মেসেজ, কল, হোয়াটসঅ্যাপ কি থাকবে, কল টু অ্যাকশন, সিটিএ বা কল টু অ্যাকশন বাটন কি দেব সেটা। ওকে, গুড। এখন আমরা চলে আসি, এখানেও একই কথা, নাম, যে কোম্পানি কাজ করতেছি তার। ওকে, দেন আমরা চলে আসবো অ্যাড সেটআপের। এখানে 2টা ভাবে অ্যাড দেওয়া যায়, 3টা ভাবে। ইউজ ক্রিয়েটিভ মকআপ। হ্যাঁ, আমরা যদি চাই কি করতে পারি, ক্রিয়েটিভ মকআপ। এর জন্য আমাদের যেটা থাকতে হবে, ফেসবুকে আমাদের যে শপ থাকতে হবে, ক্যাটালগ। ফেসবুকে শপ থাকলে যে প্রোডাক্টগুলোকে কি বলা হয়, ক্যাটালগ। ক্যাটালগটাকে যদি আমরা অ্যাড দিতে চাই তাহলে কি ইউজ করব, ইউজ ক্রিয়েটিভ মকআপ। আমাদের মূলত যেই 2টার প্রয়োজন হবে সেটা হচ্ছে ক্রিয়েট অ্যাড আর ইউজ এক্সিস্টিং পোস্ট। আচ্ছা, ক্রিয়েট অ্যাড হচ্ছে নতুন করে আমরা একটা অ্যাড তৈরি করব। আচ্ছা, আর এক্সিস্টিং পোস্টটা কি সেটা একটু আগে দেখে নিই, ক্রিয়েট অ্যাডটা একটু পরে দেখতেছি। এক্সিস্টিং পোস্টটায় যদি আমরা সিলেক্ট করি, করার পরে হ্যাঁ, আচ্ছা, ইউজ এক্সিস্টিং পোস্ট আমরা যদি এটা সিলেক্ট করি, এখানে আসছে কি অ্যাড ক্রিয়েটিভ এবং লেখা আসছে সিলেক্ট পোস্ট, তাই না? আমরা কি করব, সিলেক্ট পোস্ট অথবা ক্রিয়েট পোস্ট। আমরা ক্রিয়েট পোস্ট করলে এখানে একটা আমরা পোস্ট তৈরি করব, যেটা সরাসরি ফেসবুক পেজে পোস্ট হয়ে যাবে। এখানে যে পোস্টটা করব ফেসবুক পেজে পোস্ট হয়ে যাবে। আর সিলেক্ট পোস্টে ক্লিক করলে অলরেডি আমার ফেসবুকে পোস্ট করা আছে, তন্মধ্যে যে কোনো একটা পোস্ট আমরা নিয়ে অ্যাড দিয়ে দিতে পারবো। বোঝা গেল? আচ্ছা, এবার আসি, আমরা চাচ্ছি ক্রিয়েট অ্যাড, নিজেরা একটা পোস্ট তৈরি করে অ্যাড দিব, এইটা আমরা চাচ্ছি। এখন এই নিজেরা তৈরি করে অ্যাড দিতে গেলে এর আবার 2টা ধারা আছে।
কথা হচ্ছে আমি একটা ইমেজ অথবা যদি একটা ভিডিও ব্যবহার করি, এটাকে বলছে সিঙ্গেল ইমেজ অর ভিডিও। যদি আমি 2 বা তার অধিক, অর্থাৎ 2টা যদি দিই তখন হচ্ছে ক্যারোসেল, আর 10 পর্যন্ত আমি দিতে পারবো। কয়টা ছবি বা ভিডিও? 10টা পর্যন্ত। তাহলে হয়ে যাবে ক্যারোসেল। ক্যারোসেলটা আসলে কখন প্রয়োজন হয়? একই কোম্পানির অনেকগুলো প্রোডাক্ট, প্রাণ কোম্পানির ওই গুঁড়া মশলা, ওই অমুক তমুক, তো তারা কি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে অ্যাড চালাবে? দরকার নেই। চালাইলে বেটার, চালাইলে বেটার যদি তারা চায় একটা অ্যাডের মধ্যে। বা আমার কথা হচ্ছে আমার এই পার্সের 6টা কালার আছে, তো প্রোডাক্ট তো একই, আমি 6টা কালারের জন্য কি করব? 6টা ছবি দিয়ে অ্যাড চালাবো। তখন কি হয়ে যাবে? ক্যারোসেল। প্রোডাক্ট একটা, 6টা ভ্যারিয়েন্ট, তাই না? আচ্ছা, বা একটা কোম্পানির 6টা প্রোডাক্ট, আলাদা আলাদা 6টা প্রোডাক্ট একই সাথে একটা অ্যাডে আমি রান করব। তাহলে সেটার জন্য কি ক্যারোসেল? ক্যারোসেলে সর্বোচ্চ কয়টা পর্যন্ত হবে? 10টা। আর সর্বনিম্ন কয়টা করতে হয়? 2টা। ওকে, তাহলে আমরা ক্যারোসেল আমরা এখান থেকে সিলেক্ট করলাম। ভালো কথা। না, এটা কালেকশনটা হচ্ছে তোমার ওই যে ইয়ের জন্য, ওই যে সব সব ক্যাটালগের। আচ্ছা, ক্যারোসেল আমরা এখানে দিলাম। এবার আমরা সরাসরি চলে আসব, ক্যারোসেল আমরা দিয়ে দিলাম। এবার আসবো আমরা অ্যাড ক্রিয়েটিভ, অর্থাৎ কোন ছবি কোন ভিডিও দিব, এটা হচ্ছে অ্যাড ক্রিয়েটিভের আন্ডারে। এবার একটা শব্দ আমরা শুনতে পারবো, সেটা হচ্ছে যে অ্যাড ইমেজ কার্ড, অ্যাড ভিডিও কার্ড। এর লাস্টের যে কার্ড শব্দটা, এটা মাথার থেকে বাদ দিয়ে ফেলতে হবে। অ্যাড ইমেজ, অ্যাড ভিডিও, অ্যাড ভিডিও। এই না, কার্ড ওরা দিছে কিন্তু আসলে কোনো কার্ড মার্ট কিছুই না। ব্যাপারটা হচ্ছে জিনিসটাকে, ওর নামটাকে একটু সৌন্দর্য বর্ধন করছে, ইমেজ কার্ড, ইমেজ এই ভিডিও কার্ড দরকার না। অ্যাড ইমেজ, অ্যাড ভিডিও, এটুকু মাথায় রাখতে হবে। অ্যাড ইমেজে আমরা যদি চলে যাই, এবার আমার যদি এখানে ইমেজ না থাকে তাহলে কি করব? আপলোডে ক্লিক করে পিসির থেকে ইমেজ নিয়ে নিব। কথার কথা, আমার এখানে ইমেজ আছে, আমি দিতে চাই হচ্ছে একটা সিলেক্ট করলাম। তাহলে এখানে কি সিলেক্টেড ইমেজ কি 10টার মধ্যে কয়টা? একটা। আর একটা দিলে কয়টা হলো? 2টো। আরেকটা দিলে 3টা। আচ্ছা, এই 3টায় আমরা এখন দিতে চাই আপাতত। দিয়ে আমি কি করব? কন্টিনিউতে ক্লিক করলাম। ঠিক আছে, ভালো কথা। এখন প্রত্যেকটি ইমেজের এখানে কি আসছে? হেডলাইন আর ডেসক্রিপশন। হেডলাইন আর ডেসক্রিপশন। আবার কি আসছে? ওয়েবসাইট ইউআরএল। আমার এই ডান সাইডে কিন্তু অ্যাডের একটা প্রিভিউ দেখা যাবে। এটা কিন্তু অনেক সময় এরকম অফ থাকে, অনেক সময় অফ থাকে, এটাকে একটু অন করে নিতে হবে। আচ্ছা, নিলে আমরা এই 3টে ইমেজ নেওয়ার পরে হেডলাইন তো দিব, ডেসক্রিপশন অবশ্যই দিব, ওয়েবসাইট ইউআরএল দিব, ভালো কথা। একটু যদি আমরা নিচের দিকে চলে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি ডেস্টিনেশন নামে একটা অপশন আছে, অর্থাৎ গন্তব্য। এই যে একটা চলবে, এই অ্যাডের মানে মানুষজন যদি অ্যাডে ক্লিক করে তার গন্তব্য কোথায় সে যাবে, কি হবে। আমি যদি এখানে দিয়ে রাখি যে তারা ক্লিক করলে সরাসরি আমার এই ওয়েবসাইটটাতে চলে যাবে, তাহলে এখানে কি করলাম? আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলাম। এখন আমি যদি চাই যে সরাসরি তারা আমাকে কি করবে? কল করতে পারবে, তাহলে আমরা এখানে কি দিব? কল আমরা দিয়ে দিব। দেওয়ার পরে এখানে একটা ফোন নাম্বার চাইবে। এই ফোন নাম্বার দেওয়ার আগে আমাদেরকে কি করতে হবে? এখানে কান্ট্রি কোডটা আগে সিলেক্ট করে নিতে হবে। কান্ট্রি কোডটা সিলেক্ট করে এখানে আমাকে ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে। আচ্ছা, ওয়েবসাইট হলে ওয়েবসাইটটা সিলেক্ট করে আমাদেরকে এখানে দিতে হবে।
এইটুকু তো রেকর্ড হয়নি, এতবার রেকর্ড থামাইতে গেলে তো সমস্যা। ওই যে অনলাইনে আরেকজন তো, এখানে কিন্তু রেকর্ডে কিছুটা মিস গেছে, হ্যাঁ, কভার আপ করে নিতে হবে। আচ্ছা, ব্যাপার হলো নেট স্লো করা ছিল। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রাইমারি টেক্সটের জায়গায় প্রাইমারি টেক্সটটা দিলাম, দেওয়ার পরে আমাদের এখানে যে হেডিং এবং ডেসক্রিপশন, এই ব্যাপারটা আমরা ডান সাইডে যে প্রিভিউটা দেখতে পারবো, এই প্রিভিউটা আমরা একটু কম দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা যেটা করে নিতে পারি, আমরা এই যে এখানে একটা যে তীর চিহ্ন আছে, এইটাতে ক্লিক করে একটু দেখে নিতে পারি। এই যে এইটাতে, হ্যাঁ, অ্যাডভান্স প্রিভিউ, এটা হচ্ছে প্রিভিউ, নর্মাল প্রিভিউ, আর এটা হচ্ছে অ্যাডভান্স প্রিভিউ, অর্থাৎ এটা কোথায় কেমন কিভাবে দেখা যাচ্ছে এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারি। সমস্যা হচ্ছে সোশ্যাল ইস্যু তো আমরা অ্যাড করিনি, ওইটা কি সেভ হয়ে থাকতো? কেমন কথা হইলো এটা? আমরা তো ক্যাটাগরিতে দিয়ে আবার এটারে আনমার্ক করে দিয়েছিলাম, তাই না? তারপরে দেখাচ্ছি কেন ইউ নিড টু ভেরিফাই ইয়োর আইডেন্টিটি। আরে বাবা, দেবো না তো, এইটা দেবো না। হ্যাঁ, এখনো ধরেই আছে ক্যাশ, ক্যাশ এখনো ধরেই আছে যে আমি ইয়ে টাইপের অ্যাড দিব। এবার না ভেরিফাই করো। আচ্ছা, আমি দরকার নাই, আমি তো দিব না। আর একটা সব এখান থেকে একটু ফলো করি। এটা একটু ঝামেলা করতেছে, করুক, এটা যা করে করুক, এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। এটা ওই যে ক্যাশ এখনো ধরে আছে যে আমরা স্পেশাল অ্যাড ক্যাটাগরি আন্ডারে ইলেকশনের অ্যাড দিব। আচ্ছা, দিকটা ওটা যা হোক হোক, ওটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই। আমরা হচ্ছে এখানে কি করতেছি, আমরা হচ্ছে এখানে হেডলাইনের যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমরা হচ্ছে দেখতেছিলাম। হেডলাইনটা হচ্ছে আমরা যখন কোনো অ্যাড দেখি, সেই অ্যাডের নিচের দিকে যে অংশটা, আমরা একটু যে অ্যাড আমাদের চলতেছে, আমরা সেই অ্যাডটা দিয়ে একটু দেখে আসি প্রয়োজনে। আমরা এই অ্যাডটা একটু দেখি যে হেডলাইন জিনিসটা কি, তাৎপর্যটা কি আসে। এটাতে আবার কি হেডলাইন হচ্ছে এইখানটাতে আমি যেই লেখাটা লিখবো, এইটা হচ্ছে হেডলাইন হিসেবে শো করবে।
আর ডান সাইডে এই যে বাটনটা, এটাকে বলা হয় কল টু অ্যাকশন বাটন। অর্থাৎ আমার অ্যাড দেখার পরে মানুষজন কোন ধরনের বাটন দেখবে এবং সেই ধরনের বাটনটা আমার এই অ্যাডের সাথে অ্যাপ্রিসিয়েট কিনা, আমার এই অ্যাডের জন্য কোন ধরনের বাটন আমার প্রয়োজন, সেই ধরনের বাটনটা আমি এখানে দিব। এখন যেহেতু ডান সাইডে বাটন থাকে, বাম সাইডের এই লেখাটা এতখানি ইম্পর্টেন্ট, আপনার এই লেখাটা হতে হবে অত্যন্ত আকর্ষণীয় এবং মূল ছোট এক লাইনে, প্লাস এইটার মধ্যে মূল তাৎপর্য থাকতে হবে এবং অ্যাট্রাকটিভ তাৎপর্য, যেইটা দেখে মানুষজন আরও উদ্যত হয় যেন এইটাতে ক্লিক করতে হবে। হ্যাঁ, মানুষজনকে উদ্বুদ্ধ করতে হবে ওইটাতে যেন ক্লিক করে। এই দেখেন হেডলাইন আমি কি দিছি, স্কিল অর্জনের পাশাপাশি ইনকামের নিশ্চয়তা। আর ডেসক্রিপশনে আমি কি দিয়েছি, ভর্তি হতে মেসেজ দিন। আচ্ছা, তাহলে হেডলাইনটা কোথায় দেখা যায় আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এবার আমরা এই যে প্রিভিউটা দেখতেছে, এটা কি নর্মাল প্রিভিউ? ওকে, আর এটা কি অ্যাডভান্স প্রিভিউ। অ্যাডভান্স প্রিভিউ, আমরা যদি অ্যাডভান্স প্রিভিউ একটু ক্লিক করি, তাহলে আমরা এখানে আমরা কি এখানে এক একটা ভিউ দেখতে পাচ্ছি না? স্কিল অর্জন, এইটা দেখতে পাচ্ছি, স্কিল অর্জনের পাশাপাশি ইনকামের নিশ্চয়তা। এটা কি আমাদের হেডলাইন ছিল না? আচ্ছা, আর এটা কি দেখছি আমরা ইনস্টাগ্রামে কিভাবে আসবে সেটা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এইভাবে প্রত্যেকটা ভিউ কেমন আসবে, ইনস্টাগ্রামে ভিউ কেমন আসবে, ফেসবুক ফিডে ভিউ কেমন আসবে, হ্যাঁ, এই ভিউগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে হেডলাইনের যে লেখাটা, এই লেখাটা খুবই অ্যাট্রাকটিভ হওয়া কতখানি প্রয়োজনীয় আমরা বুঝলাম। আচ্ছা, তাহলে আমরা এখানে হেডলাইনে যে লেখাটা দিলাম, এর পাশাপাশি আরেকটা জিনিস দিতে হয়, সেটা কি ডেসক্রিপশন। তাহলে আমরা এখানে একটা ডেসক্রিপশনও লিখে দিব। ডেসক্রিপশনটাও অবশ্যই অ্যাট্রাকটিভ কিছুই আমরা লিখব। ডেসক্রিপশনটাও অ্যাট্রাকটিভ, কিন্তু মোর দ্যান বেটার করতে হবে আমাদেরকে হেডলাইনটা, বিকজ কল টু অ্যাকশনের পাশেই কিন্তু হেডলাইনটা থাকে। ওকে, হ্যাঁ, হেডলাইনটা সবসময় দেখা যায়, ডেসক্রিপশনটা কিন্তু কয়েকটা সময় দেখা যায়, সব সময় দেখা যায় না। বাট যেই কয়টা ভিউয়ে দেখা যাক, যেই কয়টা সময়ে দেখা যাক, এই লেখাটা দেখে একটা মানুষের যেন আকর্ষণ তৈরি হয় আমার এই পণ্যটা কিনতে বা আমার এই সেবাটা নিতে। তাহলে আমরা হেডলাইন ডেসক্রিপশনের ব্যাপারটা ক্লিয়ার হলো। এবার আমরা একটু নিচে যদি আমরা চলে আসি, প্রাইমারি টেক্সট সম্পর্কে আমরা ক্লিয়ার হয়েছি। একটু নিচে আসলে কল টু অ্যাকশন, অর্থাৎ এই যে অ্যাডটা, এই অ্যাডের নিচে কোন ধরনের বাটন দেখা যাবে, এই অ্যাডটার নিচে আসলে কি সেন্ট মেসেজ দেখা যাবে, না কলাস দেখা যাবে, না আসলে কি দেখা যাবে? কল টু অ্যাকশন বাটনটা আমি কি দিতে চাই এখানে? যদি আমার একটা প্রোডাক্টের অ্যাড হয়, তাহলে কি আমি দিব সেন্ড মেসেজ, অর্ডার নাও দিব। যদি সেল ক্যাম্পেইন করি যে আপনি অর্ডার নাওতে ক্লিক করবেন, সরাসরি কোথায় নিয়ে যাবে? আমাদের ওয়েবসাইটে যেখানে প্রোডাক্টটা আছে। যদি আমাদের প্রোডাক্ট হয়, তাহলে আমরা আবার কি করতে পারি? শপ নাও বাটনটাও ব্যবহার করতে পারি না? শপ নাওয়ে ক্লিক করবে, আমাদের ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। আচ্ছা, যদি বলি আমাদের কোর্সে ভর্তি হন, তাহলে কি দিব? সাইন আপ দিব। সাইন আপ ক্লিক করবে, সে একটা ফর্ম পাবে, তাই না? ফর্ম পূরণ করবে। যদি বলি আমাদের কোর্সে আপনি আবেদন করেন, তাহলে কি অ্যাপ্লাই নাও আমি দিতে পারি, তার সামনে একটা ফর্ম চলে আসবে। তো এইটা মূলত কি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, সেইটার উপরে ভিত্তি করে আমাকে এখানে কল টু অ্যাকশন বাটনগুলো নির্ধারণ করতে হবে। ঠিক আছে, এবার আসতেছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। হ্যাঁ, এটা মেসেজ ক্যাম্পেইনে থাকে, সরি অ্যাওয়ারনেসে নাই, অ্যাওয়ারনেসে আর কোনো কিছুই নাই। এখন এরপরে যেটা আসছে হচ্ছে ডেস্টিনেশন তো আমরা দিয়ে দিছি। এবার মেসেজ টেমপ্লেট। ওকে, মেসেজ টেমপ্লেটে আমরা এখানে নর্মালি যেটাই থাকবো সেটা হচ্ছে ক্রিয়েট। মেসেজ টেমপ্লেটের এখানে নর্মালি কিসে থাকবো? ক্রিয়েটে থাকবো। এই যে আমরা এখান থেকে একটু দেখি,
এখানে ডেস্টিনেশন দিয়ে দিলাম। এরপরে কি আসবে, মেসেজ টেমপ্লেট। এখানে কি থাকবে, ক্রিয়েট থাকবে। এই জায়গাটা আসলে কি জিনিস, কথার কথা, আমরা যদি একটা মেসেজ ক্যাম্পেইন করি, আমার লোকজন সেন্ড মেসেজ বাটনে ক্লিক করলো, এবার আমার তার মেসেঞ্জারটা ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে 3-4টা কোশ্চেন থাকবে, যেগুলো হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, প্রায়ই যে কোশ্চেনগুলো মানুষ আস্ক করে। যেমন আমি যদি এর আগের দিনও বলছি মধুর ব্যবসা করি, তাহলে মধুর কেজি কত, মধুটা কি সুন্দরবনের কিনা, হোম ডেলিভারি, হ্যাঁ খাঁটি মধু কিনা, হোম ডেলিভারি দেন কিনা। এই প্রশ্নগুলো তো মধুর বিজনেসের ক্ষেত্রে কি সবসময় কি কমন প্রশ্ন কিনা, যেই কিনুক এই প্রশ্নগুলো করবে। এইগুলো হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, জিজ্ঞেস করে থাকে। তাহলে আমরা উপরের লেয়ারের কাজগুলো কমপ্লিট করার পরে এবার কোথায় আসবো, মেসেজ টেমপ্লেটের পরে। এরপরের লেয়ারের নাম কি, মেসেজ টেমপ্লেট। এখানে আসার পরে ক্রিয়েট নিউ থাকবে, এইটাকে আমরা কি করব, এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে এখানে আমরা কি ফ্রিকুয়েন্টলি কোশ্চেনের কি প্রথম কোশ্চেন্স, সেকেন্ড কোশ্চেন্স, আবার থার্ড কোশ্চেন্স। এখানে আমরা যেটা করব, প্রথমটা যদি জিজ্ঞেস করে যে কেজি কত, আপনারা সুন্দর করে লিখবেন। হ্যাঁ, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এইভাবে লিখতেছি, কিন্তু জিনিসটা প্রপার সুন্দরভাবে লিখতে হবে। কেজি কত, কেউ যদি কেজি কত জানতে চায়, আপনি দেখা দিচ্ছে লিখে দিলেন 1200 টিকে, কথার কথা। তাহলে এই দেখেন এখানে কেজি কত লেখা চলে আসছে। অর্থাৎ কেউ যখন আমাদের ফেসবুক মেসেঞ্জারে মানে ফেসবুক অ্যাডের সেন্ড মেসেজ যে বাটনটা থাকবে ক্লিক করবে, তার মেসেঞ্জার ওপেন হয়ে যাবে একাই, এবং ওখানে কেজি কত এরকম লেখা থাকবে। ওর পরে ক্লিক করলে এই 1200 টাকা অটোমেটিকলি সাথে সাথে তার উত্তরটা চলে যাবে। এটা কি ধারণা আছে সবার? আচ্ছা, তাহলে এইভাবে কয়টা কোশ্চেন দেওয়া যায়, 3টা, টোটাল 3টা কোশ্চেন দেওয়া যায়। এর পাশাপাশি প্রথমে দেখেন তাকে একটা গ্রিটিংস দেওয়া হয়, কিন্তু তার আগে এই গ্রিটিংসটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। এই হাই ফ্রিল্যান্সার এইটা কিন্তু ডিলিট করা যাবে না, ফ্রিল্যান্সার যেটুকু হাইলাইট। এই আইডিটার নাম কি, ফেসবুক আইডি যেটাতে আমরা অ্যাড চালাচ্ছি, ফ্রিল্যান্সার মিথুন। তাহলে ফ্রিল্যান্সার মানে যে আমাকে মেসেজ পাঠাবে এই জায়গায় তার নামটা আসবে। এটাকে আমরা ডিলিট করতে পারবো? পারবো না। আমরা যেটা করতে পারি, এই কমার আগে হায়ের জায়গায় আমরা কি করতে পারি, আসসালামু আলাইকুম। এটা দিলাম। এবার এর পরের অংশটাও আমরা আবার কি হলো, আচ্ছা, এর পরের যে অংশটা এইটা আমরা লিখে দিলাম যে 100% খাঁটি মধু পেতে আমাদের পেজে আপনাকে স্বাগতম। 100% খাঁটি মধু বা খাদ্যজাত দ্রব্য আমরা সরবরাহ করে থাকি, অমুক ফুড প্রোডাক্টসের পক্ষ থেকে আমাদের পেজে স্বাগতম। এরপরে লেখা থাকলো যে মধুর কেজি কত, তার যে প্রশ্নগুলো এইভাবে থাকলো। এই জিনিসগুলো কি বোঝা গেছে? যেহেতু আমি করলাম না, টাচ দিলাম, টপিক কি ক্লিয়ার? বোঝা যাবে? আমি কিন্তু করতে দিব, খালি ক্লিয়ার দিয়ে কিন্তু কাম হবে না। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি করব, এটাকে সেভ করে দিব, এটাকে সেভ দিয়ে দিব। আচ্ছা, দিয়ে দেওয়ার পরে এবার যে লাস্ট কাজ, সোজা এসে পাবলিশে ক্লিক করলে অ্যাড কি পাবলিশ হয়ে যাবে। আচ্ছা, অ্যাডে পাবলিশে ক্লিক করার পরে অ্যাডের 3টা স্টেজ থাকে, তারপরে একটা অ্যাড অ্যাক্টিভ হয়। অ্যাড যখন অ্যাক্টিভ হয় তখন আসলে এটাকে কেমন দেখা যায়। আচ্ছা, যখন একটা অ্যাড আমরা কমপ্লিট পাবলিশের আগ পর্যন্ত পাবলিশ না করে ওইভাবে রেখে চলে আসি, সেটা কি থাকে, ড্রাফটে থাকে। জিমেইলে কি ড্রাফট থাকে না? ড্রাফট মানে কি সেভ থাকা। যখন একটা অ্যাড অ্যাক্টিভ হয় সেটা কি থাকে, অ্যাক্টিভ লেখা থাকে, এবং এখানে একটা সবুজ বাতি জ্বলে।
যখন একটা অ্যাড আমরা পাবলিশ করি প্রথমে কি আসে নো অ্যাড, তারপরে আসে ইন রিভিউ, অর্থাৎ আমাদের এই অ্যাডের পুরোটা ফেসবুক সুন্দরভাবে রিভিউ করে বা পর্যালোচনা করে যে অ্যাডে কোনো ফেসবুকের যে রুলস এবং রেগুলেশন, টার্মস অ্যান্ড কন্ডিশন এইটা ব্রেক করে কিনা, এটার মধ্যে আছে কিনা। দেন ফেসবুক এটাকে কি করে, লাইভ করে। এখন আসি ক্যাম্পেনের, এই যে অ্যাড ম্যানেজারে একটা ক্যাম্পেইন চালালে সেই ক্যাম্পেইনের রেজাল্টগুলো কিভাবে বুঝবো সেই জিনিসগুলো একটু দেখবো আমরা এখন। ওকে, তো এখানে 3টা লেয়ার থাকে একটা অ্যাডের, আমরা জানি ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড, তাই না? এখন আমি বললাম যে ভাই এই প্রথম যে অ্যাডটা অন আছে এটাকে আপনি অফ করে দেন। আপনি অ্যাড সেটে থাকলেন, থেকে আপনি এই প্রথমটা অফ করে দিলেন, হ্যাঁ দিলেন, দেওয়ার পরে এটা কেটে দিলেন। এবার ক্যাম্পেইন লেয়ারে আসেন, অ্যাড কি অফ হয়েছে? অ্যাডের তো 3টা লেয়ার থাকে, আপনি অ্যাড সেট লেয়ারে অফ করেছেন কিন্তু ক্যাম্পেইন তো অফ হয়নি, হয়েছে? হয়নি। তাহলে আপনার করা উচিত ছিল কি, অ্যাড সেট লেয়ারটা, সেটা বলতেছি আপনার এখানে যেটা করা উচিত ছিল যে অ্যাড সেট লেয়ারে কোনো অফ অন না করা, অ্যাড লেয়ারেও কোনো অফ অন না করা। কোথার থেকে অফ করা? ভাই এই ক্যাম্পেইন থেকে অফ করে দেওয়া, তাহলে সব বাকি সবগুলোই অফ হয়ে যাবে। এইটা অনেকেই ভুল করে, প্রথমটাতে থাকতে হবে। এখন আমরা যেইটাতে যখন ব্যবহার করি ফেসবুকের একটা প্রবলেম আছে, আর একটা বাক্স, এটা আমি অফ করার দরকার করলাম, এবার এইটাই সিলেক্ট হয়ে থাকে, এইটা আবার ম্যানুয়ালি এখান থেকে আবার কেটে দিয়ে ডিসিলেক্ট করা লাগে। এইটার দিকে তাকাইছেন, মনোযোগ দিচ্ছেন কি বললাম? কেবল মনে করেন এটা অন করলাম, এই লেয়ার সিলেক্ট হয়ে গেল, এবার এই লেয়ারে যে যদি কিছু করি ওই লেয়ারের সাথে এটাও হয়ে যাবে। এইটা হচ্ছে ফেসবুকের একটা প্রবলেম, এটা আবার কেটে দেওয়া লাগে আলাদা করে। আচ্ছা, এখন আসেন একটা অ্যাড চালালে অ্যাডের রিপোর্ট আমরা বাইরকে কিভাবে দিব বা অ্যাডের রিপোর্টগুলো কিভাবে দেখে। ওকে, তো এখানে অন অফ করার বিষয়টা তো বুঝে ফেললাম। এরপরে কি থাকে, ক্যাম্পেইন, অর্থাৎ ওই যে অ্যাডের নাম কি দিচ্ছি, কোম্পানির নামটা আমরা এখানে দিলাম। ডেলিভারি, একটা কি চলতেছে না চলতেছে না, ডেলিভারি কি ইন ড্রাফট, মানে এই একটা পাবলিশ করা হয়নি, ড্রাফট অবস্থায়, পাবলিশের আগ পর্যন্ত কাজ করা হয়েছে, পাবলিশ করা হয়নি। এবার বিড স্ট্র্যাটেজি, আমরা এখানে বাজেট বসায় আসছি কোথায়, অ্যাড সেট লেয়ারে না, আমরা প্রথম লেয়ারে না দ্বিতীয় লেয়ারে, হ্যাঁ অ্যাড সেট বিডটা কোথায়, অ্যাড সেট বিড, বাজেট কোথায়, ওই অ্যাড সেট বিডের থেকে, তো ওই সেকেন্ড লেয়ার থেকে হচ্ছে, প্রথম লেয়ারে বসানো না। অ্যাট্রিবিউশন সেটিং, অর্থাৎ এইটার যে আপনার অ্যাট্রিবিউশন, অর্থাৎ এই অ্যাডটা লাস্ট 7 ডেইজে কতগুলো ক্লিক হয়েছে বা কতগুলো অ্যাকশন কাউন্ট হয়েছে, এইটা একটা মিনিমাম টাইম পিরিয়ড, সেটা হচ্ছে 7 ডেইজে কাউন্ট করে। এই অ্যাডটা তো পাবলিশই হয়নি, এই অ্যাডটা কি আছে, ড্রাফট আছে, এর অ্যাট্রিবিউশন কি ধরবে, তাই না? আচ্ছা, এবার আসেন রেজাল্ট। এখন এইটা আমি চাইছিলাম অ্যাওয়ারনেস একটা ক্যাম্পেইন করতে, কি রিস্ক ক্যাম্পেইন এইটা, আর এই ক্যাম্পেইনটা কি চাইছিলাম, লিখেই তো দিছে মেসেজ কনভার্সন, অর্থাৎ ফেসবুক মেসেজ ক্যাম্পেইন করছিলাম। প্রথম এখানে ক্যাম্পেইন অন আছে কয়টা বলেন তো দেখি আপনারা, একটা, দুইটা, তিনটা, কই উপরেরটা তো ড্রাফট, একটা, দুইটা। আচ্ছা, দুইটা ক্যাম্পেইনের প্রথমটা কি ক্যাম্পেইন ছিল, একটা মেসেজ ক্যাম্পেইন, এখানে মেসেজ কয়টা পেয়েছি, 2টা। আর একটা ছিল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, টোটাল কত মানুষ দেখছে আমার অ্যাড, 63,822। আচ্ছা, এটা বুঝবো কি করে, নিচে তো লেখাই আছে মেসেজ কনভার্সন আর নিচে লেখা আছে রিচ, দেখলেই তো বুঝে ফেলা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে রিচ আর ইমপ্রেশন, আমার এই যে 2টা মেসেজ আসছে এর জন্য কতগুলো মানুষের সামনে গেছে আমার এই অ্যাডটা, কত, 2883। আর ইমপ্রেশন কি, ইমপ্রেশন হচ্ছে রিচের মতোই, অর্থাৎ রিচ হচ্ছে টোটাল কতগুলো মানুষের সামনে গেছে এরকম একটা, ইমপ্রেশনটা হচ্ছে যে
এর থেকেও আরো বেশি, মানে টোটাল কাউন্টটা, রিসে যে টোটাল কাউন্টটা থাকে তা থাকে না, কিন্তু ইমপ্রেশনে থাকে এক্সাক্ট কাউন্টটা, যে টোটাল কত মানুষের সামনে গেছে। রিস কি? পৌঁছানো। আমি কুষ্টিয়া রিস করছি, পৌঁছাইছি। ইমপ্রেশন হচ্ছে আমি কারোর সামনে গিয়ে দাঁড়ালাম, দ্যাট ইজ ইমপ্রেশন। রিস ইমপ্রেশন সিমিলার, কিন্তু রিচের থেকে ইমপ্রেশন হচ্ছে এক্সাক্ট রেজাল্ট। ওকে, আচ্ছা, অথবা এইভাবে বলতে পারেন, সে পৌঁছাইছে, এই ইমপ্রেশন দিছে ৩,৩৫৬ মানুষের সামনে, এর মধ্যে অনেকে অনলাইনে ছিল না, ইমপ্রেশন দিছে। অনলাইনে থেকে টোটাল অরিজিনালি রিচ করছে কত? ২৮৮৩ জনের কাছে, এটা বলতে পারেন। আরেকটু যদি ভালোভাবে বলতে চান, এখন এই দুইটা মেসেজ যে আসছে, প্রতিটা মেসেজে খরচ কত? পার মেসেজ কনভার্সন কস্ট কত? ৮০ সেন্ট। আর টোটাল কত খরচ হয়েছে? $0.59। এই অ্যাডটা কি কবে শেষ হবে? ডেট দেওয়া আছে? ডেট দেওয়া নাই, ইনডেট দেওয়া নাই, এই জন্য অনগোয়িং। লাইফ টাইম দেওয়া, লাইফ টাইম না, মানে ডেইলি বাজেট, কিন্তু ডেট দেওয়া নাই। আমি এখান থেকে অফ করে দিব আমার প্রয়োজন হলে, ঠিক আছে? এখন আসেন, আরেকটা ক্যাম্পেইন আমাদের চলতেছে, সেটা কি? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, তাই না? এইটা এত মানুষ দেখছে, রিচ ইমপ্রেশন তো বুঝলেন। এখানে কি লেখা আছে? মানে প্রতি ১,০০০ পিপল রিচ যখন করছে তখন কত কাটছে? 0.06 সেন্ট। কথার কথা। আচ্ছা, তাহলে এইটা কি কিসে কাটে? প্রতি ১,০০০-এ। এই কোনো গল্প না ভাই, তোমাদেরই লস। হ্যাঁ, সেন্ট পরে শোনো, ৬ সেন্টেরও কম পাগল পয়সা। 6 হলে তো একটা কথা ছিল, হ্যাঁ, ১০০ সেন্টে হচ্ছে $1, ঠিক আছে? আচ্ছা, পরে বুঝো, এইসব ক্লাসের মাঝখানে এগুলো না ভাই, প্লিজ প্লিজ। আচ্ছা, এখানে কত কি করতেছে? পার ১,০০০ পিপল রিচ কি বলতেছে? এই যে 6.6 সেন্ট যে কাটছে, এইটা ভাই কখন কাটছে? ১,০০০ মানুষ দেখার পরে কিন্তু কাটছে, তাই না? তাহলে এই অ্যাওয়ারনেসে কি করে? ১,০০০ মানুষ দেখলে, আর মেসেজে কি করছে? পার মেসেজ কনভার্সন, প্রত্যেকটা মেসেজে। বোঝা গেল আজকের ক্লাস?